উন্নয়ন বোর্ড আয়োজিত 2016 ফুটবল টুর্নামেন্টের উপস্থিত আমাদের বাংলা ওয়ার্ড কাউন্সিলর জনাব চালক মুস্তফা। উনি আজকে আমাদের এই ছোট একটা অনুষ্ঠানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। সেই সাথে যারা আজকে বিজয় দল তাদেরকে ধন্যবাদ, যারা আজকে তারা সব তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আজকের এই খেলোয়াড় ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে আমি আমাদের ছোট ভাই ছাত্ররা যারা প্রাথমিক কিছু বলার জন্য বসে আছে। আমি জানি না আমার এলাকার মধ্যে অনুষ্ঠানে বলা হয় নাই, বাট যদি বলতে হয় আমি ওদেরকে সহযোগিতা করতাম এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। যারা হয়েছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সমাজ ভাইরা, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা একটা প্রচেষ্টা করে বসুন। আপনি যারা আপনাদের সামনে বসে আছেন বারাম সরকার আমাদের কাউন্সিলর, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব সাবির আহমদ সাদ্দাদ আপনাদেরকে উৎসাহ প্রদান করার জন্য উপস্থিত হয়েছেন। আজকে যারা চ্যাম্পিয়ন এবং রানার হয়েছেন, যারা চ্যাম্পিয়ন হয়েছেন তাদেরকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রানার হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আমি এখন অনুরোধ করবো আমাদের শ্রদ্ধাভাজন নেতা সরকার ওয়ার্ড কাউন্সিলর জনাব সাবির আহমদ সাদ্দাদকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আজকে ফুটবল কলোনির পাশে রোজগার বিশিষ্ট উন্নয়ন কমিটির উদ্যোগে আজকে মিনি ফুটবল খেলার ফাইনাল খেলার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত, যারা খেলেছেন তাদেরকে উপস্থিত, এখানে দর্শকবৃন্দ, মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে এখানে একটা খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে, যেহেতু একেবারে রোড লেভেল থেকে একেবারে নিচের থেকে যে আজকে এখানে খেলা আয়োজন হয়েছে, এটাই সুন্দর দেখার বিষয়। এই হাজি গেম বাংলাদেশ সরকার ওয়ার্ডে আমাদের আসলে ইয়ে নাই, কি ফুটবল খেলার কোনো খেলার মাঠ নাই। দুর্ভাগ্যটা আমাদের যেহেতু এখানে সরকারি কোনো জায়গা নেই, রেলের কোনো জায়গা নেই, একমাত্র জায়গা মনে হয় হাজি গেম। আর এখানে একটা ভালো মাঠ ছিল, ইতিমধ্যে এটা বন্ধ। সরকারি স্কুল ছিল, ওইখানে অনেকদিন খোলা ছিল, বিভিন্ন অসুবিধার জন্য এটাকে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ছোট ছোট মাঠে যে আপনারা খেলছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটা মানুষ খাওয়া দাওয়া, মানুষ বাঁচতে হলে এখানে খাওয়া দাওয়ার প্রয়োজন আছে। তার লেখাপড়া পাশাপাশি খেলাধুলা, এটাও স্বাস্থ্যের জন্য একটা ওষুধের মতো। মাইক কেন দিচ্ছে হচ্ছে আপনি জানেন না, এটা কেমন থেকে দেখেন, এটা এদিকে দিচ্ছে তো সেই জন্য একটু আর এই দিকটা বলতে পারি। আমার মাইকের মালিকটা পুরোনো, কিন্তু হাতটা করতে পারে এদিকে যাওয়াটা ঠিকঠাক দেয় চেষ্টা করতে। আজকে আসলে আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু আমার ওয়ার্ডের ছোট ছোট ছেলেরা যে সুন্দর একটা খেলা উপহার দিয়েছে। এখানে একটু মিনি না হলে মিনি বার না হলে আমার মনে হয় মাঠ হিসেবে বলতে একটা বড় বারে খেলা যাইতে এটা তখন মিলে পারা যেত। যাক, এরপরে আপনারা ছোট একটা ছোট মাঠ বলতে আপনাদের মিনির জন্য কিন্তু একটু বড় হয়ে গেছে, সেই জন্য আপনারা গোল দিতে পারেন নাই। আর যারা দিচ্ছে তারা আমার মনে হয় খুব কৌশলে এখানে এদেরকে ছোট ছোট ছেলেদেরকে দিয়ে আমাদেরকে হারে দিয়ে কিন্তু খুব কৌশলে এখানে একটা পিচ্ছি দেখা যেতে হকি খেলোয়াড় পিচ্ছিটা এরা কিন্তু একটু ছোট করে গেছে। যাক, এরপর ওরা ভবিষ্যৎ ভালো খেলবে, তোমাদেরকে আরেকবার হারাবে, আমি দেখবো। ঠিক আছে, কি বলা
আমার মনে হয় হাজি ক্যাম্পে এখানে কার গায়ে লাগবে আমি জানি না। হাজি ক্যাম্প কিন্তু একটা মাদকের এক্সপোর্ট। হাজি ক্যাম্প থেকে একটা মাদকের এক্সপোর্ট। যারা মাদক থেকে আমি তাদেরকে অনুরোধ করবো, হাজি ক্যাম্প এখানে অনেক ছেলে পেলে নিজেদের আপনাদের আমাদের সবার ছেলের মতো ছোট ভাইয়ের মতো ওরা এখানে খেলাধুলা করে, এখানে আসা যাওয়া করে। আপনি এখান থেকে এখানে যারা মাদকের আড্ডা করেন, মাদকের থেকে আপনার বিরত থাকবেন, মাদককে না বলবেন। মাদক সেবী যারা তাদেরকে আপনি এখান থেকে তাড়াবেন। মাদক সেবী যারা আপনি এখান থেকে তাড়াবেন। আজকে যেভাবে আপনার মাঠে খেলেছেন, আপনার আজকে যেভাবে মাঠে খেলেছেন, শুধু গোল খেলা না, অনেক খেলা নিয়ে মাঠে নেন, অনেক খেলা খেলতে হয়। যেহেতু ওই জয়গুণ তার যুদ্ধ দেওয়ার সময় তার, ঠিক আছে? আপনারা পারবেন মাদক এখান থেকে সরাতে পারবেন? সরাবেন। আপনাদের পিঠে ভাষে আমি রাখবো, সরা দিবেন। লাঠি হাতে নিয়ে পিঠে এখান থেকে বের করে দেবেন। আর পাশাপাশি এখানে এই সরকারের সামনে থেকে হাজি ক্যাম্পের লাস্ট মাথা লাস্ট পর্যন্ত এখানে একটা চিন্তায় হয়। আপনারা জানেন এখানে একটা চিন্তায় হয়। এই চিন্তাইটা খারাপ হয়। প্রশাসন অনেক সময় পুলিশকে এই যে আছে যে কলোনি রূপান কলোনি ছেলেরা অত হাজি ক্যাম্পের এরিয়া আশপাশ ছেলেরা এটা করে, কিন্তু এটা ঠিক না। একেবারে সব রূপান কলোনির ছেলেরা করে, এটা ঠিক না। এটা কেমনে করে এটা অনেক সময় প্রশাসনও জানা না। আমি আজকে থেকে 1 মাস আগে প্রশাসনকে একটা ধারণা দিয়েছিলাম যে এটা ইন্ডিয়া মার্কেট যখন মহিলারা যখন সবাই ঘুরতে যান তাদের পিছনে লেগে থাকে, তাদের হাতের মোবাইলটা অন্ততপক্ষে লেগে থাকে, আর তাদের খাবার শুরুগুলো তাদের ব্যাগে 2-3,000 টাকার বাজার, 5,000 টাকার বাজার বলছে, আর একটা মোবাইল আছে 5,000 হবে। এই টার্গেটে তারা যখন একটা ট্যাক্সি নিয়ে বের হয়, ওই পিছন থেকে ট্যাক্সি নিয়ে এসে এখানে কোথাও থেকে ডাক্তার মারে নিয়ে আসা। এগুলো বাইরে ছেলে ওদিকে এদিকে একেবারে এখানে নাই। এবার মুদ্রা এখানে নাই, একেবারে নাই, এটা আমি বলবো না। থাকতে পারে